যুক্তরাষ্ট্রে বাজেট সংকটের মুখে পড়ে অবশেষে শাটডাউন হয়ে গেল মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম। কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র দ্বন্দ্বে শেষ মুহূর্তেও পাশ হয়নি 2025-26 অর্থ বছরের অর্থায়ন বিল। এতে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক শাটডাউনের মুখে পড়ল মার্কিন ফেডারেল সরকার। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। মার্কিন সিনেটে ঘণ্টার পর ঘণ্টা আলোচনায়ও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দল। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ, সামাজিক নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যয়ের প্রশ্নে দ্বিমত প্রচণ্ড। মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রস্তাবিত একটি বিল আটকে দেয় রিপাবলিকানরা, যেটি পাশ হতে 60 ভোটের প্রয়োজন হলেও 47-53 ভোটে প্রত্যাখ্যাত হয়। বিলটিতে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রায় $1 ট্রিলিয়ন স্বাস্থ্যসেবার বাজেট ছিল। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। Speaker Johnson sent his people home. They're home right now. এর আগে রিপাবলিকানদের প্রস্তাবিত অস্থায়ী একটি বিলে স্বাস্থ্যসেবা বাড়ানোর শর্ত না থাকায় এর বিরোধিতা করে ডেমোক্র্যাটরা। 55-45 ভোটে মুখ থুবড়ে পড়ে বিলটি। যে কোনো ব্যয় বিলে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত বলে দাবি ডেমোক্র্যাটদের। একই সঙ্গে এই শাটডাউন পরিস্থিতির জন্য একে অপরকে দুষছে দুই দলের নেতাকর্মীরা। Undocumented immigrants do not get federal health insurance. মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সতর্ক করে বলেন, শাটডাউনকে কাজে লাগিয়ে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে যাতে বেকায়দায় পড়বে ডেমোক্র্যাটরা। এর মধ্যে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যেতে হতে পারে অনেক কর্মীকে। এছাড়া ব্যয় কমাতে অপ্রয়োজনীয় সেবা কাটছাঁটের পাশাপাশি সীমিত করা হতে পারে নানা সরকারি কার্যক্রম ও সেবা। তবে সেনাবাহিনী, সামাজিক নিরাপত্তা, খাদ্য সহায়তা, হাসপাতাল, বিমান চলাচল ও সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবাগুলো চালু থাকবে। 1980-র পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। চলমান সংকট কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। এর আগে 2018-19 সালে দেশটির ইতিহাসে দীর্ঘতম 35 দিনের শাটডাউনের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।